সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে নিজেকে অপরাধী মনে করবেন, সুবিধাজনক সময়ে রোডম্যাপ ঘোষণা বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় জনগণ, বলেছেন তারেক রহমান। সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাংলাদেশ এখন যুদ্ধ অবস্থার মধ্যে আছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করতে সব ধরনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় দ্বিতীয় দিনে রবিবার 20টি দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে তিনি জানিয়েছেন, কমফোর্টেবল পরিস্থিতি তৈরি হলেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রবিবার 2 দফায় দেশের 20টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা ষড়যন্ত্রের মধ্যেও প্রধান উপদেষ্টাকে অবিচল থেকে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে আগামী নির্বাচন দিতে পরামর্শ দেন তারা। তবে বিলম্বের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নেতারা। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির সাথে আপনার টানাপোড়েন, সেনাবাহিনীর সাথে আপনার টানাপোড়েন, এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা ওনাকে বলেছি, এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি, এটা একটা সমঝোতার মাধ্যমে হোক, যেভাবে হোক এটাকে একটা কমফোর্টেবল জায়গায় নিতে হবে। আপনি এবং আপনার সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই, কিন্তু সাথে সাথে যে কথাটা আমরা যোগ করেছি, কিন্তু গত বেশ কিছুদিন চরিত্রের দিক থেকে আপনার একটা দল নিরপেক্ষ সরকার, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের কাছে দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি, বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টাকে দায়িত্ব পালনে আশ্বস্ত করেছেন। বলেছেন, পরিস্থিতি যাই হোক মাঝপথে হাল ছেড়ে না দিতে। বিতর্কিত উপদেষ্টাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছেন রাজনৈতিক দলের কেউ কেউ। মাঝপথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন, এটা হতে পারে না। এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে, এইটা আমরা আশ্বস্ত করেছি। যে করিডোর এবং বন্দর ইস্যুতে দেশ এবং জাতির স্বার্থ বিরোধী কোনো কার্যকলাপ অন্তত তার দ্বারা সম্পন্ন হবে না, তিনি তার উপর আস্থা রাখার জন্য আমাদেরকে বিশেষভাবে অনুরোধ করেছেন। আমাদের আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন, তারা যেহেতু একটি দল করেছেন এবং বাইরে এই কথাটি প্রচলিত আছে, এই দলটি সরকারের সুবিধা পাচ্ছে এবং সরকার পৃষ্ঠপোষকতা করছে, যেই কারণে আমরা বলেছি যে এই দলের সাথে সংশ্লিষ্ট এনসিপির 2 জন উপদেষ্টা তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া, এটা সরকারের জন্য একটা ভালো দিক হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছর জুনের পর একদিনের বেশি ক্ষমতায় থাকবে না। সময় হলেই রোডম্যাপ ঘোষণার কথাও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যায়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় আছে। তিনি বলেন, বর্তমান সরকার যেহেতু জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, সেহেতু সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একথা বলেন। জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের
সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। রাজধানীর বাড্ডায় স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামরুল আহসান সাধন বিএনপির গুলশান থানার যুগ্ম আহ্বায়ক ছিলেন। রবিবার দিবাগত রাত 10:06 বাড্ডার গুদারাঘাট এলাকার 4 নম্বর সড়কে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিএনপি নেতা সাধন সড়কের পাশে চেয়ারে বসে আরও 2-3 জনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত 2 জন হেঁটে এসে সাধনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে সাধনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহত কামরুল স্থানীয় কেবল টিভি ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।